ব্রু সাদা হওয়া, দাড়ি সাদা হওয়া এক জীবন্ত যুবক। মিছিলের পিছনে নয়, সামনের কাতারে থাকবো ইনশাআল্লাহ। হে আল্লাহ, প্রিয় দেশে ইজ্জত নিয়ে বাঁচতে চাই, শান্তি নিয়ে বাঁচতে চাই, নিরাপত্তা নিয়ে বাঁচতে চাই। আমার বাড়ি সারা বাংলাদেশ। আমাকে লোকেরা জিজ্ঞেস করে আপনার ঠিকানা, আমি বলি সাধারণ পরিবহন সমগ্র বাংলাদেশ। এই বাংলাদেশটাকে আমরা সবাই চাই, শিওর সবাই চাই। আল্লাহকে হাত তুলে দেখান। হে রাব্বুল আলামিন, তুমি সাক্ষী থাকো। আল্লাহ, তুমি সাক্ষী থাকো। আমরা তোমার কোরআনের ভিত্তিতে একটা ইনসাফের মানবিক বাংলাদেশ চাই, যেখানে মানুষ সবাইকে সম্মান করবে, ভালোবাসবে। এই বাংলাদেশটা আল্লাহ তুমি আমাদেরকে দান করো। হে তরুণ যুবকেরা, জেগে উঠো। যেই সমাজের তরুণরা জেগে উঠে, সেই সমাজকে আল্লাহ বদলায় দেন। 24-এর 5 আগস্ট সেলুট যুবকরা, তোমাদের জীবন বাজি রাখা লড়াইয়ের কারণে আল্লাহ আমাদেরকে আপাতত মুক্ত করে দিয়েছেন। চিরমুক্তির জন্য এবার জেগে উঠো, এবার শপথ নাও, আমরা বাংলাদেশকে কোরআনের আলোকে গড়ব ইনশাআল্লাহ। আমিও তোমাদের সাথে চুল পাকা, ব্রু সাদা হওয়া, দাড়ি সাদা হওয়া এক জীবন্ত যুবক। লড়াইয়ের ময়দানে তোমাদের সাথে আমাকে পাবা। মিছিলের পিছনে নয়, সামনের কাতারে থাকবো ইনশাআল্লাহ। আমাদের যুবকেরা আমাদের স্বপ্ন, আমাদের যুবকেরা আগামীর বাংলাদেশ। এই যুবকদের হাতে বাংলাদেশের দায়িত্ব আমরা তুলে দিতে চাই। হে যুবকরা, তোমরা তৈরি হও, ইনশাআল্লাহ তোমরা পারবা। আলহামদুলিল্লাহ, তোমরা অতীতে পেরেছো। আমরা তোমাদেরকে বুকে আলিঙ্গন করে কপালে চুমো দিয়ে তোমাদেরকে এগিয়ে দিব ইনশাআল্লাহ। মা বোনেরা, এই যুবক সন্তানদেরকে এখন থেকে তৈরি করুন। আল্লাহর কাছে তৌফিক চান। হে আল্লাহ, প্রিয় দেশে ইজ্জত নিয়ে বাঁচতে চাই, শান্তি নিয়ে বাঁচতে চাই, নিরাপত্তা নিয়ে বাঁচতে চাই। এই জন্য আমার সন্তানকে তোমার কাছে ওয়াকফ করে দিলাম। আমি মায়েদের কাছে সেই আহ্বান জানাবো। আমার এই আওয়াজ আজকে বাংলাদেশের এবং বিশ্বের যতটি মায়ের কানে যাবে, ও আমার পরম শ্রদ্ধাভাজন মা, আমি আপনাকে বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি, সেজদায় পড়ে এমন মুজাহিদ সন্তানের জন্য আল্লাহর কাছে তৌফিক চান। আমার বাড়ি সারা বাংলাদেশ। আমাকে লোকেরা জিজ্ঞেস করে আপনার ঠিকানা, আমি বলি সাধারণ পরিবহন সমগ্র বাংলাদেশ। বলে বুঝলাম না। আমি বুঝলাম এটাই কথার কথা। একটা দলের দায়িত্ব আমার উপরে আছে। আমার বাড়ি এখন আর নির্দিষ্ট কোনো জায়গায় হবে না। বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটি এখন আমার ঠিকানা। অতএব লক্ষ্মীপুরও আমার ঠিকানা। আপনারা কষ্ট করে এসেছেন, তির্যক রোদের মধ্যে বসে কথাগুলো শুনেছেন। আপনারা ভালোবাসা বুকে নিয়ে এখানে এসেছিলেন, তাই না? সত্যি আপনারা ভালোবাসা নিয়ে এসেছিলেন? কার জন্য এই ভালোবাসা? কার জন্য এই ভালোবাসা? লক্ষ্মীপুরের তুমি সাক্ষী থাকো। তোমার জাতের কসম, আমাদের সমস্ত ভালোবাসা শুধু তোমার জন্যে। এই ভালোবাসাকে মায়া করে তুমি তোমার প্রিয় জান্নাতে পৌঁছে দিও রব। আর এই ভালোবাসা দিয়ে তুমি এই বাংলাদেশকে সুন্দর করে দাও, পাক সাফ করে দাও।